এরপরে একজন কোশ্চেন করছেন, ইজ দেয়ার এনি প্ল্যান অফ বিআইসিএস টু পার্টিসিপেট ন্যাশনাল ইলেকশন অফ বাংলাদেশ? সেই ক্ষেত্রে ইলেকশন কেউ করতে চাইলে ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় নেওয়ার পরে সে ইলেকশন করবে এবং হোপফুলি বাংলাদেশে এবার সাবেক ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল ছিল, কেন্দ্রীয় পর্যায়ের লিডার ছিল, তার মধ্যে 280 জন এবার ইসলামী ছাত্র শিবির সাবেক যারা ইমিডিয়েট বিদায় নিয়েছে বা নিকট অতীতে বিদায় নিয়েছে, তাদের মধ্যে এবার ইলেকশন করবেন, সেই সুযোগটা আছে এবং ভাইয়েরা এটা করছেন। ইসলামী ছাত্র শিবির তো স্টুডেন্ট অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং কাজের লক্ষ্য উদ্দেশ্য যা, এর বাইরে ইসলামী ছাত্র শিবির কখনোই কোনো কিছু করে না। আমাদের অর্গানাইজেশনের মূল লক্ষ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে, স্টুডেন্টদের মাধ্যমে পরিচালিত। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কনসাসনেসমূলক, অর্থাৎ স্টুডেন্টদেরকে পলিটিক্যালি কনসাস করে তুলি। আমাদের হাজার হাজার কাজের মধ্যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, মিছিল, মিটিং, এগুলো খুবই ক্ষুদ্র কিছু কাজ। গতকাল আমরা নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তার এগেনস্টে একটা মিছিল করেছিলাম। মিছিলটা করার পরেও আমার এই মিছিল করার পরে 4টা প্রোগ্রাম করতে হয়েছে। এরপরে সন্ধ্যার সময় গিয়ে বিকাল থেকে সারাদিন আবার চলছে রোবোটিক ফেস্ট, কেন্দ্রীয় সভাপতি সেইখানে, মানে আমাদের মিছিল করি একটা, সারা দেশে এরপরে কিন্তু শত শত প্রোগ্রাম চলছে। আমাদের যদি প্রোগ্রামের পার্সেন্টেজ হিসাব করেন তাহলে 100% মধ্যে 10% হয়তো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আমাদের আছে। 90% আমরা কাজ করি আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের একাডেমিক ইমপ্রুভমেন্টের জন্য। সুতরাং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আমাদের নাই, কিন্তু পলিটিক্যাল কনসাসনেস এবং যে কোনো ধরনের ক্রাইসিসে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি আমাদের স্টুডেন্টদের নিয়ে। সেই ক্ষেত্রে ইলেকশন কেউ করতে চাইলে ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় নেওয়ার পরে সে ইলেকশন করবে এবং হোপফুলি বাংলাদেশে এবার সাবেক ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল ছিল, কেন্দ্রীয় পর্যায়ের লিডার ছিল, তার মধ্যে 280 জন এবার ইসলামী ছাত্র শিবির সাবেক যারা ইমিডিয়েট বিদায় নিয়েছে বা নিকট অতীতে বিদায় নিয়েছে, তাদের মধ্যে এবার ইলেকশন করবেন, সেই সুযোগটা আছে এবং ভাইয়েরা এটা করছেন। একজন কোশ্চেন করছেন, আপনারা কি সর্বজনীন সংস্থা মুসলিমদের জন্য, ধরুন আপনারা যে কোরআন শিক্ষা সেশন করেন কর্মীদের জন্য, সেটা একজন সমর্থক কি করতে পারবে না? কর্মী হওয়া জরুরি কেন? নিজ আগ্রহ থেকে যারা শিখতে চায় তারা কর্মী না হয়েও কি ইসলাম চর্চা করতে পারে না আপনাদের সাথে? এই সুযোগটা করলে সুবিধা হতো। অনেকটা ট্যাগিংয়ের ভয়ে সংগঠনে যুক্ত হয় না, তবে ইসলামকে জানতে শিখতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করা গেলে ভালো হতো। আমাদের প্রোগ্রামগুলো এগুলো ওয়ার্কারদের জন্য লিমিটেড কিছু প্রোগ্রাম আছে, অ্যাসোসিয়েটদের জন্য নির্ধারিত প্রোগ্রাম আছে। এর বাইরে সকল প্রোগ্রামগুলো উন্মুক্ত। সব্বেদারি প্রোগ্রাম যেটা আমরা নৈশ ইবাদত করি, কিয়ামুল লাইল করি, এগুলো সবাই পার্টিসিপেট করতে পারে। দারসুল কোরআন করি, সবাই পার্টিসিপেট করতে পারে। এবং আমাদের আরও যে সমর্থকদের নিয়ে সাধারণ সভা, স্টাডি সার্কেল, আরও অনেক অনেক প্রোগ্রাম রয়েছে, এগুলোতে সকলেই আসলে পার্টিসিপেট করতে পারে। তো আপনিও পার্টিসিপেট করবেন, এতে কর্মী হওয়া জরুরিয়াত না। আমরা সকলের জন্য এই জাতীয় তারবিয়াত প্রোগ্রামগুলো উন্মুক্ত রাখি। ইসলামী ছাত্র শিবির করলে বিসিএস ক্যাডারে চাকরি পাওয়া যায় কি না বা চাকরি ভেরিফিকেশন বাদ দিয়ে দেওয়া হয় কি না? আওয়ামী লীগের আমলে তো এটা বাদ দিত, আমিও আই এম অলসো সাফারার, কিন্তু এখন আর এই প্রবলেমটা নাই। তবে আওয়ামী লীগের আমলেও যে আমাদের ভাইরা বিসিএসে জয়েন করেনি, বিষয়টা এরকমও না। এখনও আমাদের বডিতে আছে 2 জন, একজন জয়েন করবেন 15 তারিখে, আজকে কয় তারিখ? 14, কাল পরশু হয়তো জয়েনিং আছে সেক্রেটারিয়েট বডিতে। আর একজনের হচ্ছে ভাইবা চলছে, ভাইবা দিয়েছে, জয়েন করবে হয়তো। তো কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বডি থেকে যদি বিসিএসে প্রতি বছরই 2 জন 4 জন করে জয়েন করতে পারে, তাহলে আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না। এরকম তো সারা দেশে হাজার হাজার ভাইরাই ইসলামী ছাত্র শিবির করছে, জয়েন করছে, এতে প্রতিবন্ধকতা হওয়ার কিছু নাই এবং এগুলো অ্যাভেলেবেল করতে পারছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে নাকি রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, তাহলে কিছু কিছু জায়গায় ইসলামী ছাত্র শিবির কেন গোপন কার্যক্রম চালায়, অন্য রাজনৈতিক দলে চক্ষুশীল হয়? রাজনৈতিক কোনো সম্পর্ক তো নাই, আমরা স্টুডেন্ট অর্গানাইজেশন, স্টুডেন্টদের নিয়ে কাজ করি। আমাদের বক্তব্য হচ্ছে উই আর নট অনলি সো কল ট্রেডিশনাল স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা শুধুমাত্র তথাকথিত ছাত্র সংগঠন না, আমাদের এইখানে মোরাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্টের একটা কম্বিনেশন থাকে। সো আমরা এটাকে বলি দিস ইজ অ্যান ইউনিভার্সাল ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনে আসলে আপনার সব কিছুর একটা কম্বিনেশন জানতে পারবেন। এখন বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের পক্ষ থেকে ছাত্ররা শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রেখেছে। ছাত্র রাজনীতি স্টুডেন্টদের অপিনিয়নকে আমরা সবসময় রেসপেক্ট করি। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমাদেরকে বিসি প্রবিসি সহ সবাইকে ডেকেছিল, সব ছাত্র সংগঠন একসাথে হয়ে কথা বলেছিল যে আমাদের
হলগুলোতে পলিটিক্স করতে দিতে হবে। আমরা বলেছিলাম, শুধুমাত্র আমরাই বলেছিলাম, একমাত্র ইসলামী ছাত্র শিবিরই সেই সময় বলেছিল যে আমরা স্টুডেন্টের পারসেপশনের বাইরে গিয়ে কোনো কিছু করতে রাজি না। স্টুডেন্টদের মুখোমুখি ইসলামী ছাত্র শিবিরকে দাঁড় করানোর কোনো চক্রান্ত আমরা মেনে নিব না। হলগুলোতে আপনারা ভোট দেন, ইমেইলে স্টুডেন্টদের মতামত জানতে চান, সকলের ইন্ডিভিজুয়াল ইমেইল রয়েছে। হলের প্রভোস্ট এই কাজটা এক রাতের মধ্যে করতে পারবে। যদি স্টুডেন্টরা মত দেয় হলগুলোতে স্টুডেন্ট পলিটিক্স চলবে, তাহলে ইসলামী ছাত্র শিবির একদিনের ব্যবধানে কমিটি দেওয়ার সক্ষমতাও রাখে। কিন্তু স্টুডেন্টরা যদি না চায় স্টুডেন্ট পলিটিক্স হলে চলবে না, যা করবা বাইরে করবা, তাহলে স্টুডেন্টদের পারসেপশনের বাইরে গিয়ে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ইসলামী ছাত্র শিবির করবে না। জোরপূর্বক কাউকে স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা করাতে চাই না। আমরা চাই আমাদের কর্মের মাধ্যমে স্টুডেন্টদেরকে আমাদের ভ্যালুসগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা 5 আগস্টের পরে বারবার বলেছি আমাদের ক্যাম্পাসগুলো হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস। এখানে আমাদের ভ্যালুস নিয়ে আমরা যাব, স্টুডেন্টরা এগুলো যাচাই বাছাই করবে, ভালো লাগলে অ্যাকসেপ্ট করবে, ভালো না লাগলে রিজেক্ট করবে। দেয়ার মানে তাদের অপিনিয়নগুলো তারা দিবে এবং তাদের এই রাইটসটা রয়েছে এই বাংলাদেশ। একজন প্রশ্ন করছেন, কে কোন মাযহাব মানলো বা আহলে হাদিস যিনি যে তরিকা আছে এগুলো কি ইসলামী ছাত্র শিবির বাধা দেয়? ইসলামী ছাত্র শিবির সকল স্কুল অফ থট যেগুলো রয়েছে, ইসলামিক স্কুল অফ থট, এগুলো যে যেটা মানতে পারে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তবে কেউ যদি বলে আমি লা মাযহাবী, এই ক্ষেত্রে আমরা কিছু আপত্তি করি যে লা মাযহাবী হলে তোমাকে তাকলিদ করার ক্ষমতা থাকতে হবে, ইস্তেহাদ করার ক্ষমতা থাকতে হবে। যদি তোমার ইস্তেহাদি ক্ষমতা না থাকে, তাকলিদি ক্ষমতা না থাকে, তাহলে লা মাযহাবী বইলা মহাপণ্ডিতগিরি তোমার করার কোনো প্রয়োজন নাই। ইসলামিক স্কলারলাই শুধুমাত্র বলতে পারে যে আমি কোনো মাযহাব মানি না, দরকার নাই মাযহাব। মাযহাবের প্রতিষ্ঠা হয়েছে তো রাসূলের ওফাতের অনেক পরে, 70-80 বছর পরে গিয়ে এসে। এখন এই সময়গুলোতে সাহাবারা কোন মাযহাব মেনেছে? হানাফি মাযহাব, হাম্বলি, মালিকি, শাফি, এই স্কুল অফ থট তো অনেক পরে আবিষ্কার হয়েছে বা তৈরি হয়েছে। এবং এই স্কুল অফ থট যারা তৈরি করেছেন, ইমাম আবু হানিফা লক্ষ লক্ষ হাদিস তিনি জানতেন, তবে অনেক হাদিস যে তিনি জানতেন না এটাও সঠিক। তবে তার পরবর্তীতে তার এই স্কুল অফ থট ধরে যারা কাজ করেছে তারা কিন্তু তার মতবাদ বা যে চিন্তাগুলো তিনি সেখানে লিখে গিয়েছেন সেগুলো আবার রিসাপল করেছে। সুতরাং মাযহাবগুলো হচ্ছে দীর্ঘ চিন্তা গবেষণার একটা ফসল। এখন কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিস, রাসূল তো বলেছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। বিদায় হজের ভাষণে লাস্ট আল্লাহ রাসূলের স্পিচ ছিল যে আমরা তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। তার মধ্যে বলা হয়েছে কিতাবাল্লাহ, সুন্নাতার রাসূল, কোরআন এবং হাদিস, এই দুইটা তোমরা আঁকড়ে ধরো। এখানে কিন্তু বলা হয়নি যতক্ষণ পর্যন্ত শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এগুলো ধরে রাখতে পারবা ততক্ষণ পথভ্রষ্ট হবা না। এটা সত্য কথা। কিন্তু সাহাবা আজমাইন যারা ছিল তারা কোরআনের গভীর জ্ঞান রাখতেন, হাদিস সম্বন্ধে তাদের নলেজ আছে। মানে আমাদের জীবনে হাদিস যা পড়ি, অনেকে এমন আছে যে বুখারী শরীফে যে হাদিস 3-4 হাজার হাদিস আছে তাকরার বাদ দিয়ে, এই 4 হাজার হাদিসও জীবনের শেষ প্রান্তে এসে বেলাভূমিতে এসে একবারও পড়ার সুযোগ হয় না। এরকমও তো আসি, অথচ হাদিস তো লক্ষ লক্ষ হাদিস। সিয়াসিত্তার মধ্যে যে হাদিস আছে, এর বাইরেও অন্য অন্য যে গ্রন্থ আছে, মুসনাদ গ্রন্থ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আবু বকর ইবনে শাইবা থেকে শুরু করে বিশাল বিশাল হাদিসের গ্রন্থগুলো রয়েছে, এগুলো তো আমরা পড়ি না। সহি হাদিসের গ্রন্থই শেষ করতে পারি না। এরপরে যেইগুলো আছে কিছুটা দঈফ হাদিস রয়েছে, হাসান হাদিস রয়েছে, বা অন্য অন্য হাদিস আরও তো অনেক হাদিসের পার্টিকেল রয়েছে, সেগুলো যদি আমরা না পড়তে পারি আর আমি বলি আমি কোরআন মানি, আমি আহলুল কোরআন, আমি হাদিস মানি না, আমি হচ্ছে কোরআন হাদিসে যা পাই তাই পড়ি, এর বাইরে আর কিছু মানি না, এগুলো ইসলামিক স্কলাররা বা পণ্ডিতরা বলতে পারে। যদি আমরা এই তাকলিদি ক্ষমতার অধিকারী হই, ইজতেহাদি ক্ষমতা আমার থাকে, তাহলে মাযহাব মানার দরকার নেই। ইসলামী ছাত্র শিবিরে যদি কেউ আহলে হাদিস আসে আমরা অ্যাপ্রিসিয়েট করি, হাম্বলি মাযহাব মেনে আসলে অ্যাপ্রিসিয়েট করি, আমাদের এখানে কোনো বাধা নাই। আমরা হচ্ছে স্টুডেন্ট অর্গানাইজেশন, যে কোনো থট নিয়েই এখানে এসে কন্টিনিউ করতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নাই।